প্রিয় দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি শোনাবো লেবাস বা সুরত নিয়ে ছোট্ট একটি গল্প। এক ব্যক্তি ঢাকায় আয় রোজগার করে 3 বছর পর সে চিন্তা করলো সে গ্রামের বাড়িতে যাবে, গিয়ে পরিবারকে দেখে আসবে। তার ভিতরে অদ্ভুত এক চিন্তা আসলো। সে চিন্তা করলো পাগল বেশে গ্রামে যাবে, অর্থাৎ সে নকল চুলদারি লাগিয়ে পাগল সাজবে। তার পরিবারের মানুষ কি ভাববে সে বাস্তবে দেখবে ব্যাপারটা। সে রওনা দিল সন্ধ্যার সময়, যাতে যেতে যেতে রাত হয়, গ্রামের অন্য লোকজন যাতে না দেখে। সে তার বাড়িতে গিয়ে পৌঁছালো রাত 10টায়। গড়ে গিয়ে দরজা টোকা দিল। তার বাবা বলল, বৌমা দেখো তো কে এসেছে। বৌমা দরজা খোলা মাত্রই দেখে বলল, পাগল এসেছে, আম্মু খাবার থাকলে দিয়ে দাও। স্বামী বলল, আমি পাগল নই, আমি তোমার স্বামী। বউ ভয় পেয়ে চলে গেল তার শ্বশুরের কাছে। দেখুন আব্বু, এই পাগলটা উল্টা পাল্টা কি বলছে। বাবা আসলো, এ পাগল, কি সমস্যা তোমার, উল্টা পাল্টা কেন করছো। ছেলে জবাব দেই, আমি পাগল নই, আমি তোমার ছেলে। বাবা বলে, এখন তো পাগল আমাকে বাপ বানিয়ে দিয়েছে। বাবা তখন রাগান্বিত হয়ে তার ছেলেকে লাঠি দিয়ে তাড়াতে যাবে, তখন ছেলে তার নকল দাড়ি খুলে বলে, থামো হে আমার পিতা। নকল দাড়ি চোর খোলা দেখে বাবা তো অবাক। বাবা বলল, তুমি আমাদের সাথে মজা করছো। ছেলে জবাব দেয়, মজা নয় পিতা। ছেলে বলে, হে আমার বাবা, আমি যদি আজকে বড় দাড়ি, টুপি, হাতে তসবি, চোখে সুরমা, মাথায় পাগড়ি পরে যদি তোমাদের কাছে আসতাম, তাহলে তোমরা বড় হুজুর বলে সম্বোধন করে আমাকে টেনে নিয়ে খাবার দিতে। আমার কলমে কি আছে না নাই সেটা তোমরা দেখলে না তখন। বাবা লজ্জিত হয়ে জবাব দেই, ছেলে তুমি সত্য বলছ। মানুষ যেটা বাহ্যিক দিয়ে দেখে সেটাকে মূল্য দেয়, ভিতরে কি আছে না নাই সেটা দেখে না। ছেলে তখন বলে, এই বিষয়টা উপলব্ধি করার জন্যই আমি এই সুরত সেজেছি, ক্ষমা করো হে আমার পিতা। শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।